উড়ান ডায়েরির পেজে সকল বন্ধুদের উশ্রী থেকে জানাই গুড নুন। আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পট এই উশ্রী নদীর ঝর্ণা। এই দুপুরবেলা হয়ে গেছে, প্রায় 1টা-1:30 বাজতে যায়। আর এদিকে উড়ান তো ঘুমিয়েই গেছে, যার জন্য ঝর্ণা দেখতে আসা, সেই ঝর্ণাটা যে ফিল করবে সেই ঘুমিয়ে গেছে। দেখি ওকে ডেকে দেখি, যদি ওঠে তো ভালো। তো উড়ান তো পরে নাই দেখে নেবে, তোমরা একটু উড়ান ডায়েরির পেজে সবাই দেখে নাও। যারা এসেছে তারা তো জানো, আর যারা আসেনি তারা একটু ভালো করে দেখে নাও উশ্রী নদীর ঝর্ণাটা। চারপাশে পাথর, মাঝখান থেকে দুটো ফলস তো দেখতে পাচ্ছি, 3টে ফলস আছে। আর আসার রাস্তাটাও তো খুব সুন্দর ছিল। বর্ষাকালে এলে এক আলাদা রূপ ছিল, কিন্তু এখনো খুব একটা খারাপ লাগছে না। আমরা এই সুন্দর জিনিসগুলোকে আসলে সুন্দর রাখতে পারি না, তারই নিদর্শন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এত সুন্দর একটা অপরূপ জায়গা, কিন্তু সেই জায়গাটাকে কিভাবে মানুষজন নোংরা করেছে। মানুষ সব থেকে উন্নত প্রাণী হলে কি হবে, যত রকম খারাপ জিনিস, খারাপ কাজ করতে কিন্তু সব থেকে বেশি ভালো পারে মানুষরা। যেটা বর্জন করতে বলছে সেটাকেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে করে পুরো একদম যা ইচ্ছে তাই করে রেখেছে জায়গাটাকে। ছোটবেলায় বইয়ে পড়ার জায়গাতে আমরা ঘুরতে এসেছি, কিন্তু ছোটবেলার ফিলটা নেব, আইসক্রিমটা কেন বাদ যাবে। তো আইসক্রিম খেতে খেতে এই চারপাশের সৌন্দর্যটা উপভোগ করছি। আর এই গরমের মধ্যে তো বেশ সুন্দর লাগছে অরেঞ্জ আইসক্রিম খেতে। ঘোরাফেরা থাকবে আর খাওয়া দাওয়া থাকবে না, সেটা কি করে হয়। সকালবেলা টিফিন না করেই দ্বিতীয় দিনে বেরিয়ে পড়েছি। এখানে দেখছি গরম গরম পকোড়া ভাজছে, ভাবছি এই অল্প কিছু নিয়ে নিই। আর এখানে আছে সিঙ্গারা, জিলাপি, গরম গরম কচুরিও ভেজে দেবেন বললো দাদা। উশ্রী দেখার পর আমরা আস্তে আস্তে করে চলে এলাম মায়ের থানের কাছে। গাড়ি থেকে এই জলটাকে পুরো নীল লাগছে। উড়ান আর বাবা হেঁটে হেঁটে আগে আগে চলেছে ড্যামের দিকে। বোটিং এর টিকিট কেটে এনেছে, এখন দুজনে যাচ্ছে, সব ব্যবস্থা ঠিকঠাক করে এসছে। আর বারবার করে দেখছে মা আসছে তো পেছনে, মাকে তো নিয়ে যেতে হবে, নাহলে মা তো রাস্তাঘাট চেনে না, হারিয়ে যাবে। সেই জন্য মা মাঝে মাঝে লক্ষ্য রাখে, কত দায়িত্ব। আর ওর জিনিস এটা যেখানে পাবে ও এগুলো নিয়ে বাড়ি যাবে। হয়ে গেল, হাঁটা হয়ে গেল। চলো আমাদের সঙ্গে তোমরাও একটু বোটিং করে নেবে। অনেকদিন আগে এসেছিলাম, প্রায় 7-8 বছর তো হবে। 7-8 বছর পর আবার এসছি। দেখি তখনকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর এখনকার এক্সপিরিয়েন্সটা কেমন, দুটোর মধ্যে কোনটা বেটার তোমাদের জানাবো। টিফিন করতে যেমন লেট হয়েছিল, সেরকম আজকে লাঞ্চও করা হয়নি। ভাবছি যে বোটিংটা করার পর লাঞ্চ করবো, সেই জন্য খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ খালি পেটে আছি। এখান থেকে একটু মশলা মুড়ি। উড়ান তো খেতে পারবে না, তুমি কি খাবে? তুমি কি খাবে? তাহলে আমি একা খেয়ে নি। হ্যাঁ বলো বলো বলো। উড়ান সবাইকে খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, ওদের অনেক খিদে পেয়েছে। উড়ান আর উড়ানের বাবা যে মানে আমরা বোটিং করার জন্য যেখান থেকে টিকিট কেটেছি, এটা সেই বোটিং কালীঘাট। এখান থেকে আমরা টিকিট কেটে এখন যাচ্ছি বোটিং করতে। চলো 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 চলো। আমরা যেখান থেকে বোটিং এর টিকিট কেটেছি সেটা কিন্তু গভর্নমেন্টের প্রজেক্ট। এটা এমনি প্রাইভেটও আছে অনেকগুলো, কিন্তু আমরা প্রাইভেটে গেলাম না, এই গভর্নমেন্টেই নিলাম। বোটিং কার্যালয় মাইথন ড্যাম, কোন বোর্ডে কেমন কি আছে, ফিজ আছে, সমস্ত কিছু এখানে আছে। তোমরা পজ করে পারলে একটু দেখে নিও। স্পিড বোর্ডে কি আছে, এমনি বোর্ডে কেমন আছে, রেট টেট কি আছে, সবকিছু এখানে আছে। ও বান্দর মামা, এই যে বান্দর মামা। উড়ান তো যেখানে পায় বান্দর মামাকে ঠিক খুঁজে খুঁজে বের করে। খালি কিছু নেই, এক এক করে সব বোটে উঠছে। বাবা আগে চলে গেছে, তারপর ঠাম্মি আছে, এই ঠাম্মিটা যাবে, আর আমাদের ড্রাইভার আঙ্কেলে চলে গেছে। সবার শেষে হচ্ছে আমি যাবো। তারপর মা যাবে, মা যাবে, ধরো আমাদের বোট চালু হয়ে গেছে।
কেমন ভাবে কাটালো বাবা। এই যে একটা দ্বীপ, এখানে কত খাবার দাবারের ব্যাপার আছে, কিন্তু এই বোটিং এ মানে এই স্পিড বোটে এখানে নামাবে না, আমাদের নৌকোতে হলে এখানে নামা যেত এই দ্বীপে। এই দ্বীপের নাম কি আছে ভাইয়া? এটা ছোট দ্বীপ। ও স্টল দিয়েছে সবাই। এই যে যে দ্বীপটা দেখা যাচ্ছে পুরো চামচের মতো, সেই জন্য এর নাম হয়েছে উল্টো চামচ দ্বীপ। জোশে চলেছি, সবাই ভয় পায় আর ওয়েট বসেছে দেখো। পুরো টাইটানিকের পোজ নিয়ে, টাইটানিকের পোজ নিয়ে বসেছে। কত মাঝখানে চলে এসেছি আমরা বাবা। 450 ফিট গর্ত, দ্বীপ এটা। এই যে চামচ দ্বীপ দূর থেকে দেখছিলাম না, কাছে চলে এসেছি আমরা। বর্গ মিটার না, 65 হঠাৎ করে যদি এখানে একটা ডলফিন আসে বাবা, কি হবে? মায়ের কোলে চড়ে তো ছোট দ্বীপ আর উল্টো চামচ দ্বীপ ঘুরলাম, এবার সবুজ দ্বীপে যাচ্ছি বাবার কোলে চড়ে। এই যে দ্বীপটা দেখছো, এই দ্বীপে কিন্তু তোমরা নামতে পারবে, এটাকে বলে ছোট দ্বীপ। এই দ্বীপে কিন্তু শুধু স্পিড বোট ছাড়া যারা হাতে টানা নৌকো তারাই কিন্তু নামতে পারবে, ঘুরতে পারবে, দেখতে পারবে, আর সময়টাকে নিজের মতো উপভোগ করতে পারবে। বাচ্চাদের জন্য একটা ছোটো পার্ক ভেতরে করা আছে। চলো তাহলে যাই এখন লক গেটের দিকে। লক গেট হয়ে আমরা আরেকটা স্পট ঘুরবো, তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে। সময়টা যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। এক্ষুনি আমাদের নামিয়ে দেবে, ভালো লাগছে না। দেখো আর একটু যেন থাকলে মনে হচ্ছে যেন ভালো লাগতো। এক্ষুনি আমাদের নামিয়ে দেবে, এই ঘাটের কাছে গোল করে একবার ঘুরিয়ে দিল। হ্যাঁ, মনে দুঃখ যাতে না থাকে সেই জন্য ঘুরিয়ে দিলে, একটু ঘুরিয়ে আমাদের এক্ষুনি নামিয়ে দেবে। যা হয়ে গেল শেষ। এই যে বোটের দড়ি গুলো সব বেঁধে দিচ্ছে, এবার আমরা আস্তে আস্তে করে নেমে যাব। বাবা নেমে গেল, ধরো। এখন ফেরার পালা, তাই বলে বাড়ি ফেরার পালা না। নেক্সট স্পট আছে এখনো আমাদের আজকে ঘোরার জন্য। সঙ্গে থাকো, দেখতে থাকো নেক্সট আমরা কোনখানে যাই। মাইথন ঘুরে আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দিরে, মা কল্যাণেশ্বরী মন্দিরে। চলো হাত তো ধুয়ে নি। হ্যাঁ বাবা, পূজার ডালিটা এখান থেকে নিয়ে নি। প্রায় 7-8 বছর পর আমরা এখানে এলাম। আগের বার যখন মাইথন ঘুরেছিলাম, মানে কল্যাণেশ্বরী হয়ে তারপর মাইথনে গেছিলাম। গাড়ি নিয়ে আস্তে আস্তে যাচ্ছি পূজা দিতে। ভেতরে ক্যামেরা অ্যালো আছে? অ্যালাউ নেই। যতদূর তোমাদের দেখাতে পারি দেখাচ্ছি, তারপর যদি অ্যালাউ না থাকে কিছু করার নেই। তোমরা নিজেরা এসে একবার ঘুরে যেও, পারলে অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আগেরবার যখন এসেছিলাম প্রচন্ড মানে ভিড় ছিল। ওই যে সিঁড়ি দিয়ে আমরা নামলাম, ওই সিঁড়ি থেকে লাইন ছিল। প্রায় 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মায়ের দর্শন পেয়েছিলাম। কিন্তু এবারে পুরোপুরি মোটামুটি ফাঁকা বলতে গেলে। ভেতরে আছে কিনা বলতে পারবো না, কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো লাইন নেই।
কি দেখেছো? আমি দেখছি মামা, দেখছি। চলো চলো চলো। কি মা এগুলো পায়রা? বাবা বাবা বাবা, চলো 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 চলো। বাবা আগে গেছে। পায়রা 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 পায়রা। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের আর ভেতরে দেখাতে পারবো না। এখান থেকেই তোমরা একটু প্রণাম করে নিও। পুজো দিয়ে এক এক করে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে পুরোপুরি ফাঁকা বলতে গেলে, আমরা এসেই মাত্র পূজা দিতে পেরে গেছি। আমরা মা কল্যাণেশ্বরীর কাছে এসে পূজা টুজা দেওয়ার পর এখানে ভাবছি যে কিছু নেওয়া যায় কিনা। তো দেখি টুকটাক কিছু কেনাকাটা করা যায়। ও বান্দর মামা, আচ্ছা বান্দর মামা, ও সব জায়গায় বান্দর মামাকে খুঁজে পায়, ঠিক খুঁজে পায়। তোমরা দেখো তো কোনটা নিলে ভালো হয়, তোমরা বলো, কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। এদিকে শোনা, এদিকে একটু টাটা বাই বাই করো, বলো বাই বাই করো। বাই। হলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।